আজ এই পয়লা বৈশাখের দিন পনির আর পাওয়া যায়নি, যা পাওয়া গেছে খুবই অল্প। তাই কি করব, এইটুকু পনির তো রান্না করে সবাই খাওয়া যাবে না। তাই মাথা থেকে একটা বুদ্ধি এলো, আগে পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব পনিরগুলো ছোট ছোট টুকরো করে কাটার পর একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাও পনিরের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সকলকে আমার তরফ থেকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সকলের নতুন বছর সুন্দর যাবে। কথা বলতে বলতে আলুগুলোও কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল, বেশি তেল দেব না, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম মাখনা। বাড়িতে মাখনা ছিল, তাই ভাবলাম যে পনিরের মধ্যে দিয়েই রান্না করি। আজকেই আমি প্রথম রান্না করলাম, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তাই তোমাদের বাড়িতে যদি পনির কম আসে কিংবা মাখনাও থাকে, শুধু এইভাবেই রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মাখনা হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই অল্পটুকু পনিরটাও হালকা লাল করে ভেজে নিচ্ছি, বেশি লাল করে ভাজবো না। পনিরটা এবার তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি আলাদা করে আর কোনো ফোড়ন দেবো না, চাইলে এর মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরেও ফোড়ন দেওয়া যায়। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই আলু কিন্তু আর তেল থেকে তুলবো না, গ্যাস সিম করে সামান্য পরিমাণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছি, সেই টমেটো বাটা দিয়ে আরও কিছু কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এই রান্নায় আমি জিরে গুঁড়ো দিচ্ছি না, এখানে ছোটো চামচে 1.5 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। নিরামিষ রান্না বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, তাই জন্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা কাজু বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে সিম আঁচে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। জলের পরিমাণটা একটু বেশিই রাখবো, কারণ মাখনা অনেকটাই ঝোল টেনে নেয়। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, আলুগুলো এখনও ভালো করে সিদ্ধ হয়নি, তাই গ্যাস সিম করে 2 থেকে 3 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিলাম। এবার পনির আর মাখনাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো মেশানোর পর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো। আবারও বলছি, যদি বাড়িতে মাখনা থাকে, শুধুমাত্র মাখনা দিয়েও এই রান্নাটা করা যায়। আমার কাছে অল্প পনির ছিল বলেই এর মধ্যে মাখনাটা দিয়েছিলাম, কিন্তু খেতে যে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল পনির আলু মাখনা দিয়ে নিরামিষ ঝোল। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না। আর অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে দেখো, সকলেই খুবই ভালো লাগবে।